আমার ভাই আলামিন সরকারকে দিয়েছেন নবুয়ত ভূমিকা। বাংলাদেশে যত শিল্পী আছে সমস্ত শিল্পীর পায়ের ধুলির কণার সমান হতে পারে না আমি রীতা দেওয়ান। আমাকে দেওয়া হয়েছে এলেমে বেলায়েতের ভূমিকা। সুন্দর কথা আলাপ আলোচনা করে আমার কাছে দুটো জিজ্ঞাসা করেছেন। সে জিজ্ঞাসাটা হইল বেলায়েত দেখতে কেমন এবং তার আকারটা কি। বেলায়েত দেখতে কেমন, তার আকারটা কি। হয়তো একটু বেশি হয়ে গেছে বাবা। এখন আরেকটি জিজ্ঞাসা করলেন। সে জিজ্ঞাসাটা হইল বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি কুতুবে রব্বানী পীরানের পীর দস্তগীর, তিনি একদিন বাঘের রূপ ধরে এক ভিক্ষুককে মারলেন। এখন কি কেন মারলেন? ভিক্ষুক গিয়েছিলেন ভিক্ষা করার জন্য। তার মা এই কায়া আঙুলির একটি কোণা দেখে তিনি পাগল হয়েছিল, হরণ করতে গিয়েছিল। এই কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তার মাকে উদ্ধার করতে গিয়ে ভিক্ষুককে যে মারলেন, এটা আবার কোন বেলায়েত? মাওলা আলীর বেলায়েত আর বড় পীরের বেলায়েত, এই বেলায়েত কি একই বেলায়েত না ভিন্ন বেলায়েত? খুব সুন্দর, অতি সুন্দর করে গান করে আমাকে জিজ্ঞাসা করেছেন। চেষ্টা করব যতটুকু পারি বাবা। এখন যারা দাঁড়িয়েছেন চরণ ধুলি দিবেন দরদিরা, আপনাদের চরণ ধুলি তো আমরা কামনা করি, তাই না? একটু চরণ ধুলি দিবেন, অনেক জায়গা খালি হয়ে গেছে। এখন যে পালাটি নবুয়ত এবং বেলায়েত পালা, আমাকে বেলায়েত ইহার গুণ এবং তার আকার দেখতে কিরকম একটি গান গাবো বাবা। আমার দরদি জি বলেছেন প্রশ্নের উত্তরে গান করবেন, যেখানে কথা সেইখানে গান, একটি করে গান বাবা। যে পালাটি, এই পালাটি কত 27-28 বছর ধরে গান করি, পালা গান করি আমি। আগে তো বুঝতাম, বছর আগে তো বুঝতাম না নবুয়ত বেলায়েত পালাটাকে, ধারাটাকে বুঝতাম না, এখনো বুঝি না, কিঞ্চিত একটু চেষ্টা করি। কিন্তু বেলায়েতের যে প্রশ্নগুলি যদি আসে, গান দিয়ে যদি জবাব দিতে হয় বাবা, 2-3টা গান করতে হবে। কথা বললেও আরো বেশি কথা বলতে হবে, তবে পরিপূর্ণ জবাব হয়ে যাবে। শুধু আমি গান করলাম, আপনাদেরকে বোঝাইলাম না, আপনাকে বুঝবেন? বুঝবেন না। কিন্তু শুধু যদি কথা বলি তাও আপনাদের ভালো লাগবে না। তবে বুঝেছি আপনি কেন বলেছেন। প্রত্যেকটা স্টেজ একটু ভাবের দরকার বা প্রেমের আলিঙ্গনের প্রয়োজন। চেষ্টা করব আপনারা ভাব বিনিময় করবেন, লেনা দেনা করবেন। আপনারা আপনাদের মাধ্যমে কিঞ্চিত পরিমাণ কিছু আমি পাবো। আমি দিতে পারবো না, আমি শূন্য, আমি পূর্ণ না বাবা। আগে একটা গান করি, তারপর যে গানটি করব জবাব হয়ে যাবে। ওরে বেলায়েত হয় খোদাই শক্তি, খোদাই শক্তি ছিনা রে, বলো যারে মুর্শিদের দরবারে যাবি, গেলে পাবি মুর্শিদের দরবারে। তাহলে কি বোঝাইলেন? বেলায়েত অর্থ, বেলায়েত হলো খোদাই শক্তি, খোদাই পাওয়া। এই লাইটটা যে জ্বলে, আপনি যদি মেন জায়গা থেকে বন্ধ করে দেয়, যেখান থেকে সৃষ্টি হয়, কারেন্ট সৃষ্টি হয়,
তারগুলি সরিয়ে দেয়, সারা বাংলার কারেন্ট জ্বলবে? জ্বলবে না। ওইখান থেকে পাওয়ারটা দেয়, তাই এইখানে জ্বলে। বেলায় বস্তুটা হলো এরকম এরকম বস্তু, এরকম শক্তি, এরকম পাওয়া। অজানা বস্তুকে জানা, অদেখা বস্তুকে দেখা, কুদরতের মাধ্যমে কিছু পাওয়া। তাহলে বেলায় বেলায় যারা দেখে তারা কিছু বলে না, যারা দেখে তাদের জবান বন্ধ হয়ে যায়। বেলায় দেখেছিল পশুর কুলে হনুমান, হনুমান বেলায় দেখে বেলায়তে স্থাপন করে রেখে অবশেষে পক্ষ ছিলে রাম হনুমান সীতাকে যখন এক জায়গায় দেখাইলো, প্রভু তার জবানটা ওই দিন থেকেই বন্ধ করে। জবান ওই দিন থেকে বাবা বন্ধ করে দিল। কেননা সে যে হাটে ঘাটে বাজারে বলে, তাহলে আধ্যাত্মিক মারিফতি বেলাইতি বস্তু গুরু বস্তু কিছুই থাকবে না। আশা করি এক কথায় আপনার জবাব হয়ে গেছে। তারপর গানটা আপনি গাবো। সেইখানে বেলাইয়ে দিল স্বামীতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে
যেইখানে রয় জীবের হায়া ওরে সাহারা হয়ে আসতে পায়া মনে তাহার জানতে পারে যেইভাবে কথা বলে ওরে বন্ধু গো সুন্দর একটা পালা দিলেন তাদের মনেরই মত নবাদ বেলায়েত পালা গান আমি আপনাদের জানাই এই বছরে যত নবাদ বেলায়েত পালা গাইছি আজকে প্রথম বেলায়েত ওরে গুণের ভাই নবুয়াত গাই আমার আলামিন ভাই যেইভাবে জিজ্ঞাসাই করিয়া আমারে বলে বেলায়েত দেখতে কেমন ইহার আকাশটা কি বলবেন কি তুলিয়া অনেক কথাই অনেক কথা যদি আসল কথা বলতে যাই ইহা মাত্রিক জগৎ বাজার খাবে বলার নাই বিক্রি হয় না হাতে হাড়ি ভাঙ্গা যাবে না বর্তমান দেশের অবস্থা ভালো না বলছে যে কথাটা না বললেই নয় সেই কথাটাই বলবেন তাহলে কি বেলায় হলো পাওয়ার বেলায় হলো শক্তি সেই শক্তিটাকে আপনার মধ্যে যে কথা বলার পাওয়ার দেখার পাওয়ার শক্তি হাঁটার চলার পাওয়ার শক্তি রান্নার পাওয়ার শক্তি কত পাওয়ার শক্তি যাহা চলার বলার সমস্ত কিছু যে পাওয়ার যাকে বলা হয় সেগুলো বেলায় আরেকটি গানের মধ্যে আছে কি গানটা বাজে আমাকে আরেকটু সুর ধরো আমি গানটা গাবো না বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মনে রে আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মনে রে মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি তিনি বললেন বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইনি কিন্তু রাসূল পাবি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গাদির রকমের কথা বললেন গাদির রকমের উপরে তখন তিনি শেষ বিদায়ের ভাষণ দিলেন তিনটি বা পাঁচটি উট একত্রিত করিয়া 100 লক্ষ লোকের মধ্যে গাদির অর্থ নিচু জায়গা খুব অর্থ তো জলসা ওইখানে স্টেজ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ ভাষণ দিলেন মাওলা আলীকে কাছে নিয়ে ভাষণ দিলেন সকলকে বললেন আমি যাহা বলি তোমরা কি শোনো সকলে বললে ডাক্তার রাসূলুল্লাহ আপনি যাহা বলেন আমরা সকলে সুন্দরভাবে শুনি আবার বললেন একই কথা আমি যদি রিপিট করে বলতে যাই বাদাম সময়টা বেশি লেগে যাবে দেখা গেল একই কথা বললেন ডাক্তার রাসূলুল্লাহ আপনি যেটাই বলেন মনে হয় আপনার মুখ
কর্ণের নিকটে। তখন বলল, আমি যা বলবো তোমরা সকলকে মানবে অবশ্যই। আমাদের পিতা মাতার মুবারক এবং ছেলে সন্তান স্ত্রী পুত্র অবশেষের কথা। তখন নিজে ছেলে সন্তান তারা পিতা মাতা অবশেষে সকলের কথা বলেছেন, পিতা মাতা স্ত্রী পুত্র আপনার চরণ মুবারকেও যদি কুরবানি হয়ে যায় তারপরেও আমরা সকলেই মানি। আপনি কি বলতে চান হুজুর? ভেতরটা আসলে লাভ বলুন। তখন তিনি মাওলা আলীকে বগলের নিচ দিয়ে হাত দিয়ে উঁচু করে তিনি বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাদান আলিউন মাওলা, আজ হইতে আমিও তার মাওলা, আলিও তার মাওলা, আমিও তার মাওলা, আলিও তার মাওলা। যারা আমাকে মেনেছো, বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান আকীদা এনেছো, তারা প্রত্যেকটা মানুষ আমার মাওলা আলীর উপরে ঈমান আকীদা আনবে। কেন আনবে? তোমরা সকলেই কথা দিয়ে। সকলে বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন আমরা সকলে এক বাক্যে মেনে নিয়েছি। সেদিন সকলেই মেনেছিল, কিন্তু আস্তে আস্তে একটু দূরে যাইয়া আলাদা 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 ভাগ হয়ে ভোটাভুটি হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে তারা ক্ষমতা করছে। কিন্তু মাওলা ইয়াদ দান করেছে মাওলা আলীকে আর ওমর উসমান ওয়াক্কার, এরা রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে ভোটাভুটি করে ওইভাবে তারা ক্ষমতা ছেড়ে নিয়েছে। কিন্তু আল্লাহর মাওলায়াত, ওইখানে মাওলায়াত দান করেছিল সরকার, নবুয়ত না। তখন বললেন, আজ হইতে নবুয়ত খতম, বেলায়েত শুরু। নবুয়ত খতম অর্থাৎ কোরআনের মধ্যে আছে খাতামান নবী। খাতামান নবী অর্থাৎ নবী খতম হয়ে গেছে, নবুয়তের যুগ খতম হয়ে গেল, আর বেলায়েতের যুগ শুরু হইল। বর্তমান জগতেই পীর মুর্শিদি হইলেন, পীর মুর্শিদ হইলেন, ওলি আল্লাহ হইলেন। পয়গম্বরে আলীকে লক্ষ্য করে ফেলাইয়ের দরবারে আমার কাছে রয়ে যায়, ছোট্ট ছোট্ট জবাব করব, ক্ষমা করবেন আপনাদের। কীর্তন বাজান আপনাদের দেখয়া ভুল ত্রুটি হইলে বাজান যাবেন ক্ষমা করিয়া। মাওলা আলীর বেলায় তার বড় পীরের বেলায় এক কিনা বাজান। বেলায়েত হইল কয়েক প্রকার, তার মধ্যে 3 প্রকার হইল প্রধান। বেলায়েত আরবা, বেলায়েতে আরবার, বেলায়েতে আবরার, বেলায়েতে সুগরা, বেলায়েতে কুবরা, বেলায়েতে হুজ্জা। আরো অনেক নাম আছে, কিন্তু এইটা হলো প্রধান। বেলায়েতের হুজ্জাত যেটা, এইটা হইল জিন জাতির জন্য। জিন জাতির জন্য বেলায়েতি হুজ্জাত
আমার আলিও যে বেলায়েত আমার আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়েছিলেন বড় পেকে একই বেলায়েত, কিন্তু প্রত্যেকের কাছে এই বেলায়েতটা আছে, প্রত্যেকের কাছে এই বেলায়েতটা আছে বাবা। তবে পশু মারতে হইলে তার মধ্যে ওই জালালি পশু মারতে যে বেলায়েতটা তার ওই বেলায়েতটা কোট করতে হবে। বিলাইতে ইনসানকার জন্য, ইনসানদের জন্য, যাদের ইনসাফ আছে, যাদের ইনসাফ আছে। ইনসাফ কাদের আছে? পীর মুর্শিদ ওলি আল্লাহ, এরা সদাই সর্বক্ষণ ইনসাফ করে চলে, তাদের জন্য হলো বেলায়েতে ইনসাফ। এখন এত কথা তো বলবো না, যেটা জিজ্ঞাসা করছে সেটাই বলবো। দেখেন আব্দুল কাদের জিলানী তিনি পশুর রূপ ধরেছিলেন, কেননা পশু মারতে হইলে পশুর রূপই ধরতে হয়। আলীর বেলায় তার বেলায় কি এক, সবার বেলায় এক না, বেলায়েতের ভাগ আছে। বাবা বাবা আগে বাবা হয় নাই, সর্বপ্রথম শিশু, কারো নাতি, কারো ভাতিজা, কারো সন্তান হয়েছে না। যখন আস্তে আস্তে বড় হয়েছে, বিয়ে করেছে, বিবাহ করেছে, কারো স্বামী হয়েছে, কারো মেয়ের জামাই হয়েছে, কারো ভাগ্নি জামাই হয়েছে, একই মানুষ, একই মানুষ। আবার যখন সন্তান হয়েছে তখন কিন্তু বাবা হয়েছে, কিন্তু যখন ছোট ছিল তার বাবাই কিন্তু সন্তানকে বাবা কইছে, কিন্তু এই বাবার এই বাবা এক বাবা, এক বাবা এক না, ভিন্ন। এই বাবা আর সেই বাবা এক বাবা না। ওই বাবা বলছে বাবা ডাক শিখানোর জন্য, শিখাইয়া দে তুই আমার কেমন করে করে ডাকি। ওই বাবা ডাক শিখানোর জন্য বাবাই সন্তানকে বাবা ডাকছে, তাহলে বাবা বললে সে আমাকে বাবা ডাকবে, এই কারণে বাবা ডেকেছে। তারপর তিনি যখন জন্মদাতা বাবা হয়েছে, ওই বাবার এই বাবা কখনো এক হতে ভিন্ন। কি ভিন্ন? সে জন্মদাতা, তিনি খন্ড, তার সে হবে কিছু বিয়োগ হয়ে আবার আরেকটা প্রকাশ হয়েছে, তাই তখন বাবা হয়েছে। যখন বাবা হয়েছে, যখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, তখন শ্বশুর হয়েছে, কারো তারাই হয়েছে। কি বাবা, এক এক সময় এক একটা মানুষ এক এক রূপে রূপান্তরিত হয়, এক একটা মানুষ এক এক ভাবে প্রকাশিত হয়, এক একটা মানুষ এক এক ভাবে তখন নাম ভিন্ন হয়ে যায়। বাবাকে ডাকো, কাকে বলে? ছেলেকে বলে বাবাকে ডাকো। কার বাবা? মানে যার বাবা, তার ছেলেকে বলছে দাদু, 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 তোমাকে ডাকে। কে ডাকে? বাবা। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। কে ডাকে? বাবা। সন্তানকে বলে বাবাকে ডাকে, সন্তান যা বলে দাদু, আপনাকে ডাকে কে ডাকে? বাবা। এইরকম বয়াতে অনেক জানে বাজার, আপনারাও জানেন, কিন্তু কানাকানি করে গানটা নষ্ট করে দেন না, ধ্বংস করে দেন। অনেক কথা জানি, কিছু জানি না, কিছু বলবো না। হাসির দড়ি আসলে অন্যকে গলায় আর ঝুলবো না। কথা বলতেছি, অবশ্যই আপনারা জ্ঞানী মানুষ সকলে বুঝতেছেন বাজান। তাহলে কি একজন ব্যক্তি এক ঈশ্বর দুই ভাগ হইয়া পুরুষ আর প্রকৃতির রূপ ধরিয়া এই জগতে তিনি বসবাস করতেছেন, একই বস্তু একজন She